ভোট হিসেবে আর কাকে দেখবো? আমাদের নেতা তো একমাত্র ভিক্টর দা কি দেখবো? আপনাদের এখানে স্বাস্থ্যসেবা রাস্তাঘাট কেমন, যে বর্তমান এমএলএ ছিল কেমন কাজ করেছে? ওনার কাজ আর কি বলবো, উনি তো আমাদের এনআরসির মুদ্রা নিয়ে এই 2021-এর ইলেকশনে এসেছিলো, আর ভালো ভালো উন্নয়ন করব বলে যে শাসক দলের পক্ষ থেকে আমি এমএলএ হলে এখানকার কাজ করব। তো জনগণ আমরা বুঝতে পারলাম যে এখানে যা 34 বছরে করে রেখেছে ওনারা, ওই রাস্তাগুলো তো রিপেয়ারিং করার সময় পাইনি, রিপেয়ারিংটা করতে পারিনি এখনকার বিধায়ক যে রেলিং আছে। তো পুনরায় আমরা ওনাকি করব, যে ছিল এর আগে 2021-এর আগে ও কী করবো, যে ওর মাধ্যম দিয়ে আমাদের কাজ ভালো হবে চাকুলিয়ার মাটিতে, বুঝে গেছি আমরা। এখানে স্বাস্থ্যসেবা হসপিটাল কেমন কাজ করেছে? স্বাস্থ্যসেবা কি, স্বাস্থ্যসেবার ব্যাপারে আমি বলবো যে একটা করে যে কার্ড দিয়েছে মমতা ব্যানার্জি, যেটাকে স্মার্ট কার্ড বলা হয়, যেটাতে 5 লক্ষ টাকা ডিমান্ড দিচ্ছে একটা অসুখ রুগীর জন্য। তা আমি বলতে চাই আপনার মাধ্যম দিয়ে যে ওই স্বাস্থ্যসাথী কার্ড না দিয়ে এই একটা করে প্রত্যেক ব্লকে মোটামুটি ধরেন যে 10,000 থেকে 20,000 স্বাস্থ্যসাথী কার্ড হবে। 5 লক্ষ করে টাকা অতি না দিয়ে একটা করে ভালো ভালো হাসপাতাল যদি করে দেন মমতা ব্যানার্জি, বড় বড়, তাহলে বেশি ভালো হতো। ওগুলো ভুয়া কার্ড দেখিয়ে কোনো কিছু হয় না, মানুষকে লুহানো আর যাবে না। মানুষ একটাই ভয়ে ভোট করেছিল 2021-এ, সে ভোট এবার করবে না। এই পুরাই যে পুরাতন বিধায়ক ছিল, এ শক্ত বিধায়ক, ভালো বিধায়ক, মানুষের জন্য রুখে দাঁড়াতে জানে, যে কোনো সমস্যাতে মানুষের আগা দিয়ে দাঁড়াতে জানে। আপনাদের বর্তমানে এমএলএ নাম কি? আমাদের এমএলএ এখন বর্তমানের এমএলএ, রেলিং এমএলএর কথা বলছেন তো, মিনাজুল আরফির আজাদ। আপনারা সামনে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? এখন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা অধীর তাকে দেখতে চাই। এখন যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছে তেনাকে কেন দেখতে চান না? ওকে দেখতে চাই না যে ও আমাদেরকে বহুত আশ্বাস দিয়েছিল 2021-এ, যে এনআরসি থেকে আমি বাঁচাবো। তারপরে আমাদের একটা মুসলমানের প্রপার্টি ছিল, যেটাকে ওয়াকফ বোর্ড বলা হয়, ওয়াকফ বোর্ডের প্রপার্টি আমি সরকারের পক্ষতে যেতে দেবো না, সেই জমিটাকে বাঁচাবো। এগুলো আমরা কিছু দেখতে পারলাম না, খালি ভুয়া। যে আমাদের জন্য বাঁচাতে পারবে না, যে আমাদেরকে বাঁচাতে পারবে না, তো সে রাজ্যের সরকারকে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই না। উনি যদি পরাজিত হন তাহলে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী সমস্ত প্রকল্প বন্ধ করে দেবে। এগুলো প্রকল্প 19টা রাজ্যে আছে ভারতবর্ষের ভিতরে, এখানে সব থেকে থার্ড ক্লাসে আছে। আপনি কর্ণাটকে যাবেন 3,000 টাকা পাবেন, মহিলারা ফ্রি বাসে যাতায়াত করে, যারা বৃদ্ধ বয়স্ক মানুষ তারাও ফ্রি বাসে যাতায়াত করে। সামনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? সামনে প্রধানমন্ত্রী হিসাবে আমরা রাহুল গান্ধীকে দেখতে চাইছি। আপনার নাম? আমার নাম এমডি আনারুল। এটা কোন বিধানসভা? এটা চাকুলিয়া বিধানসভা। এমনি তো গোয়ালপুকুর 2 বলা হয়, আমরা চাকুলিয়াই বলি, সিধা ভাষাতে যে মানুষ বুঝতে পারবে।